নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভির ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও পাল্টিবাজি হুমায়ুন কবিরের। গত দুদিন আগে বালিগঞ্জের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছিলেন নিশা চট্টোপাধ্যায়ের, কিন্তু সেই নিশা চট্টোপাধ্যায়কে 24 ঘন্টার মধ্যেই সরিয়ে দিলেন তার বালিগঞ্জ কেন্দ্রের নাম প্রার্থী তালিকা থেকে। সেখানে তিনি আবুলে হাসান বলে একজনের নাম ঘোষণা করলেন। প্রাক্তন পুলিশ কর্তা, কলকাতা পুলিশের ইন্সপেক্টর ছিলেন। সেই আবুলে হাসানও আজ পরিষ্কার করে জানিয়ে দিলেন তিনি প্রার্থী হবার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি। যখন তিনি বাইপাসের একটি বেসরকারি হোটেলের সামনে সাংবাদিক সম্মেলন করছিলেন হুমায়ুন কবির, তার পাশেই কিন্তু আবুলে হাসান তিনি দাঁড়িয়েছিলেন। তার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করলেন বালিগঞ্জের, কিন্তু যাকে ঘোষণা করলেন তিনি প্রার্থী হতে রাজি নন। প্রথমে নিশা চ্যাটার্জি তার নাম ঘোষণা করেছিলেন, কিন্তু তার নাকি বেশ কিছু ছবি সমাজ মাধ্যমে তিনি দেখেন, বেশ কিছু আপত্তিকর ছবিও নাকি সমাজ মাধ্যমে তিনি দেখেছিলেন। তাই তিনি বলেছিলেন গণতন্ত্রের পীঠস্থানে এই রকম মানুষকে তিনি আনতে চান না, তার নাম তিনি পরিবর্তন করেন। কিন্তু সেই নিশা চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি হিন্দু বলেই তাকে প্রার্থী করা হয়নি। এই নিশা চট্টোপাধ্যায়ের সঙ্গে হুমায়ুন কবিরের পরিচয় কিন্তু অতি সম্প্রতি নয়, তার সঙ্গে বহুদিনের সম্পর্ক রয়েছে। ওই সংশ্লিষ্ট ভদ্রমহিলার একটি রেস্টুরেন্ট রয়েছে, সেটাও নাকি উদ্বোধন করতে গেছিলেন হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের সঙ্গে তার অত্যন্ত সুসম্পর্ক ছিল বহুদিন ধরে। এই নিশা চট্টোপাধ্যায়কে হুমায়ুন কবিরই 22 তারিখ যেদিন তিনি নতুন দল ঘোষণা করলেন, সেদিন তাকে ডেকে নিয়ে গেছিলেন বালিগঞ্জের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করবেন বলে। যার সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল, যোগাযোগ ছিল, যার রেস্টুরেন্ট উদ্বোধন করতে হুমায়ুন কবির গেছিলেন, হঠাৎ করে তার নাম ঘোষণা করে কেন নাম পরিবর্তন করলেন? নিশা চট্টোপাধ্যায় নিজেই বলছেন তিনি একজন ব্রাহ্মণ মহিলা, সেই জন্য তাকে প্রার্থী করতে চাইছেন না হুমায়ুন কবির। তবে যত দিন যাবে নিশা চট্টোপাধ্যায় যেটা জানিয়েছেন, হুমায়ুন কবিরের বেশ কিছু দুর্নীতি এবং আপত্তিকর বিষয় নিয়ে তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলবেন। কারণ তার ছবি ইতিমধ্যেই সমাজ মাধ্যমে এসেছে, তিনি একটি রাজনৈতিক দলে যোগদান করছেন এবং প্রার্থী হচ্ছেন। তা নিয়ে তিনি গত 24 ঘন্টাতে প্রচার পর্যন্ত করেছিলেন। হঠাৎ করে তাকে না জানিয়ে প্রার্থী পদে তাকে সরিয়ে দেওয়া হলো, তা নিয়ে কিন্তু যথেষ্ট জল্পনা চলছে। হুমায়ুন কবির তাকে 5ই ডিসেম্বর তৃণমূল কংগ্রেস দল থেকে তাড়িয়ে দিয়েছিল, কারণ তিনি বাবরি মসজিদের মতো একটি বিষয়কে সামনে আনার চেষ্টা করছিলেন এবং একটি বিতর্কিত মসজিদ তিনি করার চেষ্টা করছিলেন। তারপরেই দল কিন্তু বিরক্ত হয়ে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন। তারপর 6ই ডিসেম্বর তিনি বাবরি মসজিদের শিলান্যাস করেন, সেখানেও তার দুর্নীতি চোখে পড়ে। একজন জমির মালিক তিনি জানতেন না, তার জায়গাতেই নাকি বাবরি মসজিদের শিলান্যাস করতে যাচ্ছিলেন। সেই জমির মালিক বাধা দেওয়াতে তিনি একটি 3 কাঠা জায়গার ওপর বাবরি মসজিদের শিলান্যাস করলেন। তারপর কোটি কোটি টাকা একটি ইসলামিক ফাউন্ডেশন তৈরি করে তিনি তুললেন। তারপরে এখন বাবরি মসজিদ কবে শুরু হবে তা নিয়ে এখনও তিনি মুখ খোলেননি। হঠাৎ করে তিনি একটি রাজনৈতিক দল গঠন করে ফেললেন। কেউ কেউ বলতে শুরু করেছে এই ধর্মীয় উস্কানি দিয়ে বাবরি মসজিদের নামে টাকা তুলে হুমায়ুন কবির এই নতুন রাজনৈতিক দল তৈরি করছেন। শুধুমাত্র নিশা চট্টোপাধ্যায় নয়, আরও একজন যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন, তিনিও ইতিমধ্যেই তার ঘনিষ্ঠ মহলে বলতে শুরু করেছেন তিনি ওই আসনে প্রার্থী হতে রাজি নন। তাহলে হুমায়ুন কবিরের যত দিন যাচ্ছে ততই তার দ্বিচারিতা সামনে আসছে। কিন্তু নিশা চট্টোপাধ্যায় তিনি ব্রাহ্মণ বলেই কি তাকে প্রার্থী তালিকা থেকে সরিয়ে দেওয়া হলো? আগামী ভবিষ্যৎ হুমায়ুন কবিরের কি হবে তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হচ্ছে যত সময় যাচ্ছে। কিন্তু এই হুমায়ুন কবির তিনি হঠাৎ করে রাজনৈতিক দল তৈরি করতে গেলেন। তার মূল শত্রু ভারতীয় জনতা পার্টি নয়, সিপিএম নয়, বিজেপি নয়, তার মূল শত্রু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে সরকার থেকে সরানোই তার একমাত্র লক্ষ্য, তিনি একাধিকবার স্বীকার করে নিয়েছেন। তারপরে এই হুমায়ুন কবির আরও বেশ কয়েকটি দ্বিচারিতার
খবর সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল। কারণ তিনি যেদিন মসজিদ উদ্বোধন করেছিলেন, দুজন কারিকে তিনি সৌদি আরব থেকে নাকি উড়িয়ে আনার কথা বলেছিলেন, কিন্তু দেখা গেল আদবে তারা পশ্চিমবাংলার লোক, একজন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের লোক, আরেকজনের মুর্শিদাবাদের লোক। অর্থাৎ হুমায়ুন কবির প্রতিদিনই তিনি বলছেন তাকে নিয়ে নাকি একটা কোনো ষড়যন্ত্র হচ্ছে। কারণ তার নিরাপত্তা রক্ষী নিয়েও কিন্তু একটা ঘটনা ঘটে গেছে, সেখানেও তার দ্বিচারিতা সামনে এসেছে। যত দিন যাচ্ছে, যতই তার রাজনৈতিক চাদর সরে যাচ্ছে, ততই কিন্তু হুমায়ুন কবিরের ঘনিষ্ঠজনেরা তার কাছ থেকে সরে যাচ্ছেন। তবে হুমায়ুন কবিরের আগামী ভবিষ্যৎ কি জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন।